অবশেষে আমিও চলে আসলাম সেই পার্ক যেটি চট্টগ্রামে অবস্থিত। এটি হচ্ছে বায়েজিদ সবুজ উদ্যান পার্ক নামে পরিচিত, যেখানে বিকেল হলে অনেক লোক এখানে আসে ঘুরতে। এখানে আসলে দেখার মতো কোনো কিছুই নেই, শুধুমাত্র গাছ এবং একটি শুধু ঝর্ণা আর কিছু খেলনা রয়েছে। বন্ধুরা চলেন, আমি এখন আপনাদেরকে ভেতরে দেখাবো এর ভেতরে কি কি আছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এখানে লোকজন কি জন্য আসে। আমি এখন আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি, পার্কের ভিতরে আমি প্রবেশ করতেছি। আর সামনে অনেক রোদ বিধায় কিছু বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন অনেক শুধু গাছ আর কয়েকটি রাস্তা, এভাবেই লোকজন বসে বসে থাকে। এরিয়া বেশি একটা বড় না, ছোট এরিয়া, তারপরেও লোকজন অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। সবুজ উদ্যান এটি চট্টগ্রাম ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত। একটি ভালো পরিবেশ এবং সময় কাটানোর মতো পরিবেশ, কিন্তু কোনো কিছু দেখার নেই। তারপরেও লোকজন কেন এখানে আসে বুঝি না। এই গাছগুলো, যেগুলো গাছ আমাদের এলাকায় এমনিতেই হয়ে যায়, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গেট ফুল বলে আমাদের এলাকায়। এই ফুলের গাছগুলো আমাদের এলাকায় এমনিতেই হয়ে যায়, কিন্তু এখানে গাছগুলো লাগাইছে, অনেক সুন্দরভাবে ফুল হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটি ঝর্ণা, যে ঝর্ণা আদৌ কখনো ঝর্ণা পানি পড়ে কিনা সন্দেহ আছে। পানিগুলো এত ময়লা যা বলার মতো না, অপরিষ্কার। দেখতে পাচ্ছেন, আমি পুরোটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখানোর জন্য। এইটুকুই এরিয়া, এর বেশি আর এরিয়া নেই, বেশি একটা জায়গাও নেই এখানে, বা ঘোরানোর মতো যে আপনি একটা মন খুলে ঘুরবেন সেরকম জায়গা নেই। অনেক লোক হয় এখানে বিকেল হলে, যা আপনার ভেতরে প্রবেশ করতে হিমশিম খেয়ে যাইতে হবে আপনাকে। তারপরও চলেন বন্ধুরা, আমি পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে আরেক সাইড। আপনাদেরকে বলছিলাম যে এখানে শুধু কয়েকটি বাচ্চাদের খেলনা ছাড়া আর কিছুই নেই। এই দেখতে পাচ্ছেন এখানে একটি খেলনা, যে খেলনায় বাচ্চারা মনের সুখে এখানে খেলনাটা খেলতেছেন, এবং বাচ্চাদের জন্য এইটুকুই শুধু একটু আনন্দদায়ক, আর কিছু না। যদি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনি এই পার্কে আসতেছেন তাহলে আপনি আসতে পারেন। তাছাড়া এখানে আসলে আপনার বা আপনার পরিবারের আনন্দ দেওয়ার মধ্যে এখানে কোনো কিছু নেই, শুধুমাত্র বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এখানে আয়োজন আছে দুটো তিনটে খেলনা, আর কিছুই নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদেরকে পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর। এখানে কিছু বহিরাগত পোলাপান আসে, যারা মোটামুটি উচ্ছৃঙ্খল টাইপ, দেখতে পাচ্ছেন। তারপর এখানে বিশেষ করে খেলনা মানুষ খেলে বা অন্যরা খেলে, আর বেশিরভাগ লোকেই ভিডিও করে এবং অন্যের খেলনা দেখে মুগ্ধ হয়, তাছাড়া আর কিছুই না। দেখতে পাচ্ছেন এখানে কিছু পোলাপান এখানে খেলাটা খেলতেছে। তারা খুব স্ট্রং বডি মনে হচ্ছে, তারা এক পাশ থেকে আরেক পাশে, আরেক পাশ থেকে আরেক পাশে এসে যাচ্ছে। অনেক সুন্দর। সে এপাশ থেকে ওপাশে, এবং হাতে যদি বেশি শক্তি না হয় তাহলে এরকম কখনোই যাওয়া সম্ভব না এক পাশ থেকে আরেক পাশে। তার হাতে অনেক শক্তি আছে বিধায় এখানে কিছু পোলাপান ফুটবল খেলছে। ফুটবল তারা খেলায় ব্যস্ত। তারপর কিছু লোক ওখানে ছবি ওঠাচ্ছে, এবং সবাই নিজের কাজেই ব্যস্ত। এখানে কি দেখার জন্য আসে আমি কিছুই বুঝি না, তারপরেও আমি একটু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। কারণ আপনারা যারা আশেপাশে আছেন, যারা আসার জন্য প্ল্যানিং করছেন বা সময়ের অভাবে আসতে পারেন না, তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা। এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন যে আসলে এখানে কি আছে, তারপর আপনারা ডিসাইড করবেন, ডিসিশন নেবেন আপনারা এখানে আসবেন কি আসবেন না। তার ভাই, আপনারা যদি আসতে মন চায় আমার ভিডিও দেখে তাহলে আসতে পারেন, আমি বাধা দেব না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউট গেট। আমি এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। এটি হচ্ছে আসলে যখন ফাঁকা ছিল তখনকার ভিডিও, তখন ভিডিওটা করা। এই আমি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি রাস্তার বাইরে দিয়ে, এবং আবার আমি দেখতে পাচ্ছেন এখন যখন আপনারা একটু আগে যে ভিডিওটা দেখছেন
এই ভিডিওটি ছিল যখন লোকজন ছিল, আর এখন আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটি যখন লোকজন নেই তখনকার ভিডিও। আমি 2 টাইম এখানে গেলাম এই জন্য, আর ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে আসলে লোকজন যখন থাকে না তখন কেমন দেখায়। দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটি আপনাদেরকে দেখাইছিলাম, সেই ঝর্ণাটি এইটা। লোকজন প্রথম যে আপনাদেরকে ভিডিওতে ঝর্ণাটি দেখাচ্ছিলাম সেই ঝর্ণাটি এইটি। এই গাছ, এটি ঝাউ গাছ। দেখতে পাচ্ছেন সেই ঝর্ণাটি, যে ঝর্ণাটি আপনাদেরকে বলেছিলাম যে পানি অনেক নোংরা। আমি এখন পানিটা আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যে পানিগুলোতে আসলে মশা মাছি সবসময় ডিম এখানেই ডিম পাড়ে এবং এখানেই বাচ্চা জন্মগ্রহণ করে বাচ্চাদের। এসব পানিতেই বেশিরভাগ মশা মাছি বসবাস করে। দেখতে পাচ্ছেন পানিগুলো কেমন ময়লা, যা বলার মতো না। তো বন্ধুরা, এরপরেও যদি আপনাদের কারো এখানে আসতে মন চায় তাহলে আসতে পারেন। এটি বাইজিদের পাশে অবস্থিত, বাইজিদ মাজার এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত। তো ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যদি আশেপাশে এসেন তাহলে অবশ্যই এখানে ঘুরে যাবেন। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার বের হয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত পার্ক থেকে। ধন্যবাদ।